হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে ভারত, যা ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের দুই প্রান্তের আলোচনার কেন্দ্রবিন্দু। এই খবর কতটা সত্যি? নতুন সিদ্ধান্তে কি কি বদল এসেছে? ভারত কি সত্যি বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশি হিন্দু নাগরিকদের নাগরিকত্ব দিচ্ছে, নাকি এটি কেবল নিবাসের অনুমতি? এসব নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। সবকিছু জানবো প্রমাণ ও সরকারি ঘোষণার ভিত্তিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের, যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসা রিলেটেড লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে নিয়মিত নিয়ে হাজির হব। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা, সে আলোচনা আমরা শুরু করে দেই। 2019 সালে ভারত সরকার পাশ করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা সংক্ষেপে সিএ নামে আমরা জানি। এ আইনের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, যেমন হচ্ছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা, যদি ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নেয় তাহলে তাদেরকে দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। তবে শর্ত ছিল, তাদের ভারতে প্রবেশ করতে হবে 31শে ডিসেম্বর 2014 সালের আগে। এই সীমার কারণে অনেকেই আইনের বাইরে থেকে গিয়েছিল। 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকার এক বড় সিদ্ধান্ত নেয়। 3রা সেপ্টেম্বর 2025 তারিখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারস্য ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ভারতে প্রবেশ করেছে, তাদেরকেও নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। মানে তারা নাগরিকত্ব দিচ্ছে না, তারা বলছে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এখন বলছে 2024 সাল পর্যন্ত, যেটা আগে ছিল 2014 সাল পর্যন্ত, এই সকল দেশগুলো থেকে আমাদের দেশে যারা এসেছে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে। নাগরিকত্ব দিয়ে দিবে এমনটি কোথাও উল্লেখ নেই। তারা বলেছে আবেদন করার সুযোগ দিবে, অর্থাৎ আগে যেই সীমা ছিল 2014 সাল পর্যন্ত, সেটি এখন 2024 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের অর্থ দাঁড়ায় বাংলাদেশের ধর্মীয় কারণে আশ্রয় নেওয়া হিন্দু পরিবারগুলো যদি তারা 2024 সালের মধ্যে ভারত চলে গিয়ে থাকে, তাহলে তারাও এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই তথ্যটি প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে ও নিউ ইন্ডিয়া এক্সপ্রেস এই প্রতিবেদনে। এছাড়াও দ্য হান্স ইন্ডিয়া জানিয়েছে, যদি আবেদনকারীর বৈধ পাসপোর্ট নাও থাকে তবুও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ তারা বৈধভাবে ভারতে থাকতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক বুঝিয়ে দেওয়া জরুরি। নতুন নিয়ম অনুযায়ী ভারত সরকার বলছে এই মানুষগুলোকে নির্বাসনের অনুমতি দেওয়া হবে, কিন্তু সেটা নাগরিকত্বের নিশ্চয়তা নয়। অর্থাৎ তারা ভারতে থাকতে পারবে, কিন্তু ভোটাধিকার, সরকারি চাকরি বা পাসপোর্ট সুবিধা তৎক্ষণাৎ পাবেন না। মানে আপনি ভারতে থাকতে পারবেন, কিন্তু আপনাকে সরাসরি এই সকল সুবিধা দিয়ে দেওয়া হবে না। একটু সময় নিয়ে তারা তারপর আপনাকে ধীরে ধীরে এ সকল সুবিধা দিবে। তাদের নাগরিকত্ব পেতে হলে সরকারের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে, যেখানে ধর্ম, বয়স, সময়সীমা ও বসবাসের প্রমাণের ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। 2024 সালের মে মাসে ভারত সরকার 14 জন শরণার্থীকে নাগরিকত্ব দিয়ে এই প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেন। কিন্তু এটি কেবল প্রতীকী সূচনা, বৃহত্তর পর্যায়ে কাজ এখনো শুরু হয়নি। যদিও এই সিদ্ধান্তকে অনেক হিন্দু পরিবার আশার আলো জ্বালিয়েছে, তবুও এর রাজনৈতিক মানবাধিকার প্রশ্ন উঠেছে। 2025 সালের মাঝামাঝি হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট প্রকাশ করে জানায়, ভারত বাংলাদেশ সীমান্তে মুসলিম শরণার্থীদের অনেক আইন বহির্ভূতভাবে ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে নির্দিষ্ট কিছু ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ অবস্থাকে কেউ কেউ ধর্মভিত্তিক বৈষম্য বলেছেন, আবার অন্যান্যরা বলেছেন এটি মানবিক উদ্যোগ, কারণ প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুরা বাস্তবেই নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের দীর্ঘদিন ধরেই সংবেদনশীল আলোচনা চলে আসছে,
কিন্তু সংগঠন দাবি করে গত কয়েক বছর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাজার হাজার হিন্দু পরিবার সীমান্ত পার হয়ে গেছে। তবে ভারতের নতুন আইনে বলা হয়েছে শুধুমাত্র যারা ২০২৪ সালের মধ্যে ভারতে প্রবেশ করেছে তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য। অর্থাৎ এখন থেকে নতুন করে কেউ ভারতে গেলে তাদের এই নিয়ম প্রযোজ্য হবে না। সুতরাং বাস্তবতা হলো ভারত এখনো ব্যাপকভাবে বাংলাদেশিদের নাগরিকত্ব দেয়নি, তবে আবেদন ও নির্বাসনের সুযোগ দিয়েছে। এটি একটি মানবিক উদ্যোগ হিসাবে দেখা যেতে পারে। অন্যদিকে ধর্মভিত্তিক নীতি হিসাবেও সমালোচিত। নাগরিকত্ব পাওয়া এখন কঠিন, কিন্তু আইন অনুযায়ী ২০২৪ সালের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের পথ অনেকটাই সহজ হয়ে গেছে। তবে ভবিষ্যতে এই আইন কিভাবে প্রয়োগ করা হবে তা নির্ভর করে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর। তো এটাই ছিল আজকের বিশ্লেষণ। ভারত সত্যি নাগরিকত্ব দিচ্ছে কিনা, নাকি এটি শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সময়ই বলে দিবে। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিবি নিউজ।